আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ১.২ থেকে ৫ নং এবং ৬ নং প্রশ্ন দুইটির সমাধান দেখেছি। আজকের ভিডিওতে আমরা ৭ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখব। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ৭ নং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছে ৩০৫২৭ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের যে অঙ্কগুলো রয়েছে আমাদের বলা হয়েছে এই অঙ্কগুলো দ্বারা একটি বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। তারপর আমাদের বলা হয়েছে এই গঠিত বৃহত্তম সংখ্যাটি ৪ দ্বারা এবং ৫ দ্বারা বিভাজ্য হবে কিনা সেটি নির্ণয় করতে হবে। তা আমরা এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা প্রথমে এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে আমরা প্রথমে এই অঙ্কগুলো দ্বারা একটি বৃহত্তম সংখ্যা গঠন করব। তো এখানে আমরা শুরুতে লিখব ৩০৫২৭ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। এখানে যেহেতু আমরা বৃহত্তম সংখ্যা গঠন করব, তো এখানে আমরা প্রথমে আমাদের এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় যে অঙ্কটি সেটিকে আমরা প্রথমে লিখব। এখানে আমাদের সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে ৭, তো এখানে আমরা প্রথমে লিখব ৭। তারপরে হচ্ছে আমাদের বড় অঙ্ক হচ্ছে ৫ ৩ ২ ০। তো এখানে আমরা পর্যায়ক্রমে ৫ ৩ ২ ০ আমরা বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখলাম। তাহলে আমাদের গঠিত বৃহত্তম সংখ্যাটি হচ্ছে ৭৫,৩২০। এখন আমাদের বলা হয়েছে গঠিত এই বৃহত্তম সংখ্যাটি ৪ দ্বারা এবং ৫ দ্বারা বিভাজ্য হবে কিনা সেটি নির্ণয় করতে হবে। তো এখানে আমরা প্রথমে দেখব আমাদের এই গঠিত বৃহত্তম সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে কিনা। আমাদের ৪ দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে আমাদের কোনো একটি সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি যদি ৪ দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হয়। এখানে আমাদের একক এবং দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে ২০। তো এখানে আমরা লিখব প্রদত্ত সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা ২০। এখন আমরা দেখব আমাদের ২০ এই সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য কিনা। আমরা জানি ৪ ৫ ২০, তো এখানে আমরা লিখতে পারি এখানে ২০ সমান ৪ গুণ ৫, ৪ ৫ ২০। এখানে যেহেতু আমাদের ৪ রয়েছে তাই আমরা বলতে পারি যা ৪ দ্বারা বিভাজ্য। যেহেতু আমাদের ২০ এই সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য তাই আমরা বলতে পারি আমাদের ৭৫,৩২০ এই সম্পূর্ণ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা লিখব সুতরাং ৭৫,৩২০ সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য। এখন আমরা যাচাই করব আমাদের গঠিত এই বৃহত্তম সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য কিনা। আমাদের ৫ দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে আমাদের কোনো সংখ্যার একক স্থানীয় যে অঙ্কটি থাকবে সেই অঙ্কটি যদি ০ হয় অথবা ৫ হয় তাহলে আমাদের সেই সম্পূর্ণ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। আমাদের গঠিত এই বৃহত্তম সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হচ্ছে ০, তাই আমরা বলতে পারি আমাদের এই সম্পূর্ণ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমরা লিখতে পারি আবার প্রদত্ত সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০, সুতরাং ৭৫,৩২০ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমাদের গঠিত এই বৃহত্তম সংখ্যাটি ৪ দ্বারা এবং ৫ দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা বলতে পারি সুতরাং গঠিত বৃহত্তম সংখ্যাটি ৪ ও ৫ দ্বারা বিভাজ্য। তাহলে এটি হচ্ছে আমাদের ৭ নং যে প্রশ্নটি সেটির সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।